বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সৌজন্যের সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আবারও চলে আসলাম অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি নিয়ে। সেটি হলো মিষ্টি কুমড়া ভর্তা রেসিপি। আর এই ভর্তাটা কিন্তু খেতে ভীষণ মজার। গরম ভাতের সাথে কিন্তু মাছ মাংস কোনো কিছুই লাগবে না যদি এই রকম মজার একটি ভর্তা থাকে। আর রেসিপিটি কিন্তু তৈরি করতেও কোনো রকম ঝামেলা না, খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর এই গরমের সময় কিন্তু এইরকম ভর্তা ভাত থাকলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আর এমনিতেই কিন্তু গরমে কোনো কিছুই খেতে খুব একটা ভালো লাগে না, তবে এরকম ভর্তা থাকলে কিন্তু নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো চলুন দেখিনি কীভাবে ভর্তাটি তৈরি করছি। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে আমি প্রায় 300 গ্রাম পরিমাণ মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়াগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। আমি আমার পরিমাণ মতো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টি কুমড়াটা কম বেশি করে নিতে পারেন। এখন এই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মিষ্টি কুমড়াটা খুব ভালো মতো আমি মেখে নিচ্ছি। তো এটি মেখে নেওয়া হয়ে গেছে, এক পাশে একটু রেখে দিচ্ছি। আর এখানে আমি 2টা টমেটো নিয়েছি, টমেটো দুটো এভাবে কেটে নিয়েছি। তো এখন চুলাতে একটি পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি খুব বেশি না অল্প পরিমাণে প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল নিয়ে নিলাম। এখানে আমি সয়াবিন তেলটা ব্যবহার করেছি, আমার কাছে সরিষার তেলটা ছিল না। আপনাদের কাছে যদি সরিষার তেলটা থাকে তাহলে সরিষার তেলটা এখানে ব্যবহার করবেন। তো তেলটা একটু গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মিষ্টি কুমড়াগুলো সব দিয়ে দিচ্ছি। আর আমি একটু বড় বড় করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু ছোট করে আর একটু পাতলা করেও কেটে নিতে পারেন। তো একটু নাড়াচাড়া করে নিলাম। চুলার জালটা মিডিয়াম লোতে দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি। তো প্রথম 5 মিনিট হয়ে গেছে, এখন আমি একটু আবারও চামচ দিয়ে এটা নাড়াচাড়া করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। দেখেন 5 মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টি কুমড়ার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবং হালকা সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে এসেছে। আসলে মিষ্টি কুমড়া কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় লাগে না। তো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটি হতে দিব। তার আগে এর মধ্যে আমি সেই টুকরা করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এখন আমি এই টমেটোটা দিয়েও বেশি নাড়াচাড়া করব না, এভাবেই আমি রেখে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট আমি এটি হতে দিচ্ছি। তো আবারও 5 মিনিট হয়ে গেছে, দেখেন টমেটোটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, মিষ্টি কুমড়াটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন খুব বেশি সময় কিন্তু লাগবে না এই টমেটো আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে। আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে এগুলো একটু ভেঙে ভেঙে নিব। তো এভাবে একটু ভাঙা ভাঙা করে নিলে যেটা হবে যে মিষ্টি কুমড়াটা আরও যতটুকু হালকা একটু শক্ত আছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর ভর্তা যেহেতু আমরা করেই নিব, এভাবে ভেঙে ভেঙে একটু ভর্তা ভর্তা করে নিলে কোনো অসুবিধা হবে না। আমি মিষ্টি কুমড়া টমেটো সবই এভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ভর্তা ভর্তা করে নিচ্ছি। আর টমেটোর যে খোসাগুলো সেগুলো আমি তুলে ফেলে দিচ্ছি, তবে এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পরে টমেটোর খোসাটা তুলে ফেলে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তো মোটামুটিভাবে এটি ভাঙা ভাঙা করে নিয়েছি, এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে হতে দিচ্ছি মিষ্টি কুমড়া এবং টমেটো পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। আর এই ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাও কিন্তু আমি আগে থেকে একটি টিস্যু দিয়ে বন্ধ করে নিয়েছিলাম। তো কিছু সময় হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা 2-1 বার এভাবে একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিবেন। তো দেখেন পুরোপুরিভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু শক্ত ভাবটা নেই। আমি চামচ দিয়ে একটু ভাঙা ভাঙা করে নিচ্ছি, একটু ভালো মতো আমি ভাঙা ভাঙা করে নিচ্ছি যেন আমাকে পরে ভর্তা করে নিতে আর ঝামেলা করতে না হয়। উল্টে পাল্টিয়ে এভাবেই আমি চামচ দিয়ে বা খুন্তি দিয়ে ভাঙা ভাঙা করে নিচ্ছি বা ভর্তা ভর্তা করে নিচ্ছি। তো যেহেতু আমার মিষ্টি কুমড়া টমেটো সবই খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি যেটা করব চুলার জালটা বাড়িয়ে দিয়ে এই মিষ্টি কুমড়া টমেটোতে যেন কোনো রকম পানি ভাবটা না থাকে এমনভাবে আমি শুকনো শুকনো করে ভাজা ভাজা করে নিব, একটু পোড়া পোড়া ভাব করে নিব। এভাবে মিষ্টি কুমড়াটা একটু ছড়িয়ে রেখে দিব, তলার দিকটা যে হালকা একটু পোড়া পোড়া ভাব হয়ে আসবে তখন খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটি আমি নামিয়ে নিব। তাহলে এভাবেই আমি একটু রেখে দিচ্ছি, তারপরে আবার আমার রেসিপিতে ফিরে আসছি। তো দেখেন কালারটাও একদম পরিবর্তন হয়ে গেছে আর কতটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এতে কিন্তু কোনো পানি অবশিষ্ট নেই।
আপনারাও কিন্তু ঠিক এইভাবেই পোড়া পোড়া করে বা এইভাবেই ভাজা ভাজা করে নেবেন, এতে করে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে। তো আমার কিন্তু এটি হয়ে গেছে, দেখেন এটা কিন্তু আর এই পাত্রে লেগে যাচ্ছে না, কতটা সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এতে কিন্তু আর কোনো রকম পানি অবশিষ্ট নেই। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটি একটি পাত্রে ঢেলে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তো এখন এই পাত্রের মধ্যে আমি ঢেলে রেখে দিলাম, এটা ঠান্ডা হোক। আর দেখেন কতটা লোভনীয় দেখা যাচ্ছে। আপনারা কিন্তু এই অবস্থাতেই একটু কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ ভেজে নিয়ে এটা ভর্তা করে খেতে পারেন, সেটাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আমি একটু অন্যভাবে ভর্তাটা করব, এই জন্য আজকে আমি আপনাদেরকে একটু অন্যভাবে করে দেখাবো। আর সাধারণভাবে যদি এই ভর্তাটা করতাম, এভাবে ভেজে নেওয়ার পরে আমি কাঁচা পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে আমি এই ভর্তাটা করে নিতাম। তো এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমার কাছে এই সাইজের চিংড়ি মাছটাই ছিল। আপনাদের কাছে যদি এর থেকেও ছোট সাইজের চিংড়ি মাছ থাকে তাহলে আরও বেশি ভালো হবে। আর ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি বলে আমি কোনো রকম খোসা ছাড়িয়ে নিচ্ছি না। আর যদি বড় সাইজের চিংড়ি মাছ হয় তাহলে অবশ্যই খোসা ছাড়িয়ে নেবেন। এখানে প্রায় 10-12 কোয়া রসুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি 8টি মতো কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 4টি শুকনা মরিচ। আমি খুব বেশি একটা ঝাল খেতে পারি না, এই জন্য এই পরিমাণ ঝালই আমি নিয়েছি। আপনারা যদি একটু ঝাল খাওয়া পছন্দ করেন বা বেশি ঝাল খান তাহলে কিন্তু ঝালের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। এখন চুলাতে একটি পাত্র নিয়ে তার মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। আর এখন চুলার জালটা কিন্তু রয়েছে মাঝারির থেকে সামান্য একটু কমে, নতুবা কিন্তু কালো জিরাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি কালো জিরাটা দেওয়ার পরে 1 মিনিট মতো ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। তো 1 মিনিট মতো ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়েও কিন্তু আমি 1 মিনিট মতো এই তেলের মধ্যে ভেজে নিব। এখন এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি লবণ প্রায় 1/4 চা চামচ পরিমাণ। খুব বেশি পরিমাণ লবণ আমি এখানে দিচ্ছি না। এখন এই হলুদ লবণ দিয়ে আমি খুব ভালো মতো 1 মিনিট মতো ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা তেলের মধ্যে। তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিলে কিন্তু খুব ভালো একটা সেন্ট আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো 1 মিনিট মতো প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি শুকনা মরিচগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব এর মধ্যে কাঁচামরিচ। আমি 1 মিনিট মতো চিংড়ি মাছ ভেজে নিয়েছি। এবার কাঁচামরিচ শুকনা মরিচ দিয়ে আরও কিছু সময় ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখন রসুন কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ আরও 1 মিনিট মতো আমি ভেজে নিচ্ছি এই তেলের মধ্যে। তারপর এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। তো আরও 1 মিনিট মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি হালকা ব্রাউন কালার করে সব একসাথে ভেজে নিচ্ছি। আর এখন কিন্তু চুলার জালটা রয়েছে মাঝারিতে। তো এবার কিন্তু দেখেন বাদামি রং করে ভাজা হয়ে গেছে, ডিপ ব্রাউন কালার হয় নাই, তবে পেঁয়াজ রসুন সব কিছুর কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, হালকা বাদামি বাদামি রং হয়ে গেছে। এখন এটি আমি অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। আপনারা যদি চিংড়ি মাছের ভর্তাটা খেতে চান তো এভাবে কিন্তু রসুন পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়ে শিলপাটায় বেটে কিন্তু এই চিংড়ি মাছের ভর্তাটাও আলাদাভাবে বেটে খেতে পারেন। সেটাও কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ মজার লাগে। আমি আজকে এইভাবে একটু এই চিংড়ি মাছটা শিলপাটায় বেটে নিয়ে একটু আলাদাভাবে তুলে রাখবো গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য। এই ভর্তাটাও কিন্তু শুধু খেতে গরম ভাতের সাথে অসম্ভব মজার লাগে। এখন আমি এই মিশ্রণটা এই শিলপাটায় খুব ভালো মতো বেটে নিচ্ছি, যেহেতু এটা ঠান্ডা হয়ে গেছে। আপনারা কিন্তু এই একই রকম জিনিস দিয়ে 3 রকম ভর্তা করে নিতে পারেন। শুধু এইভাবেই চিংড়ি মাছের ভর্তাটা করে নিতে পারেন। আবার মিষ্টি কুমড়া যেভাবে আমি ভেজে নিয়েছি সেটা কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ দিয়ে ভর্তা করে নিতে পারেন। আবার একটু মিষ্টি কুমড়া আলাদাভাবে তুলে রাখবেন, আর এই ভর্তাটা একটু আলাদাভাবে তুলে রেখে একসাথে মেখে আরও এক পদের ভর্তা করে নিতে পারেন। এই একই জিনিস দিয়ে কিন্তু আপনারা 3টা ভর্তা তৈরি করে নিতে পারেন। তো এটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে, একটি পাত্রে তুলে রাখছি। তো এখানে মিষ্টি কুমড়াটাও ঠান্ডা হয়ে গেছে,
খুব ভালো মতো হাত দিয়ে নেড়ে নেওয়া যাচ্ছে, আর হাত দিয়ে ভর্তাও করে নেওয়া লাগছে না। তো এখন এই মিষ্টি কুমড়ার এই মিশ্রণটার সাথে যে চিংড়ি মাছের এই মিশ্রণটা তৈরি করে নিলাম, এটা একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এই দুটো একসাথে ভর্তা করে নিচ্ছি। এইভাবে যদি আপনারা মিষ্টি কুমড়াটা ভর্তা করে খান তাহলে দেখবেন যে এর স্বাদটা আপনাদের মুখে লেগে থাকবে, কখনোই ভুলবেন না। তো এর মধ্যে আমি আরও হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল। এখন এই সব কিছু দিয়ে খুব ভালো মতো আমি হাত দিয়ে মেখে ভর্তাটা করে নিচ্ছি। আর এই ভর্তাটা কিন্তু কোনো রকম ঝামেলা না, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি যেহেতু ভিডিও তৈরি করছি এবং আপনাদেরকে বলে দিচ্ছি, এই জন্য কিন্তু আমার ভিডিওটা তৈরি করতে অনেক বেশি সময় লেগেছে এবং ভিডিওটা বড় হয়ে গেছে। তবে কিন্তু যখন আপনারা বাড়িতে তৈরি করে নেবেন দেখবেন যে খুব সহজেই এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। আর গরম ভাতের সাথে তো এই ভর্তাটা খেতে অসম্ভব মজার লাগে। মাছ মাংস কোনো কিছুই আর লাগবে না যদি মিষ্টি কুমড়ার এইরকম একটা ভর্তা থাকে। আর আমি কিন্তু ঝাল খুব একটা বেশি খাই না, কম খাই, এই জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে ঝাল পছন্দ করেন ভর্তাতে তাহলে আপনাদের মুখের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। তো ভর্তাটা তৈরি করা শেষ। ভীষণ মজার, ভীষণ লোভনীয় ভর্তা। আপনারা বাড়িতে একবার হলেও কিন্তু অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন। এভাবেই মিষ্টি কুমড়ার ভর্তাটা, আপনারা তো অনেকেই অনেকভাবে মিষ্টি কুমড়ার ভর্তাটা তৈরি করে খেয়েছেন, এইভাবে একবার তৈরি করে খেলেই বুঝবেন যে এই ভর্তাটার কতটা স্বাদ। তো রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।